দ্বিতীয় পর্বে ফিরে এলাম দুপুরের বিতর্কে। তবে এই মুহূর্তে অত্যন্ত খারাপ একটি খবর আপনাদের দেব। ভয়ঙ্কর আগুন এক বাজি কারখানায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বাজি কারখানাটি মধ্যপ্রদেশের। অত্যন্ত তৎপরতার সঙ্গে এয়ারলিফট করে যারা এই মুহূর্তে আটকে রয়েছেন, যদি তাদের চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থা হচ্ছে বলে শোনা যাচ্ছে। জ্যোতির্ময় কর্মকার আরো বলতে পারবে আমার সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, মধ্যপ্রদেশের হারদা জেলার বৈরাগড় গ্রাম, সেখানে একটি বাজি কারখানায় সেখানে হঠাৎ করেই প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে যেখানে বাজি কারখানা তার সংলগ্ন সমস্ত বাড়ি এবং ওই এলাকায় আগুন ধরে যায়। এবং যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে ওই এলাকায় মোট 108টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং সরকারের তরফ থেকে সংলগ্ন জেলা থেকেও, জেলা হেডকোয়ার্টার থেকে মেডিকেল টিম, ডাক্তার পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 59 জন এখনো পর্যন্ত আহত এবং ভেতরে কোনো কেউ রয়েছে কিনা, আটকে রয়েছে কিনা সেই বিষয়ে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রয়েছে, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে এনে ভেতরে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করতে চাইছে পুলিশ। এর পাশাপাশি এই গ্রাম থেকে সরাসরি গ্রিন করিডোর করা হচ্ছে ভোপাল পর্যন্ত, সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আহতদের। এমনকি দিল্লি এইমসকে সেক্ষেত্রে অ্যালার্ট করা হয়েছে এবং সেনাবাহিনীকে, বিশেষত বিমান বাহিনীকে, তাদেরকে এয়ারফোর্সকে অ্যালার্ট করা হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে ভোপাল থেকে এয়ারলিফট করে দিল্লি এইমসে আনার পরিকল্পনাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং যে কোনো রকম পরিস্থিতিতে সহযোগিতার জন্য কেন্দ্রীয় সরকার তৈরি আছে বলে রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে। জ্যোতির্ময় ধন্যবাদ। আগুনের চেহারা ভয়ঙ্কর। এবার বিতর্কে আসা যাক। একটু আগেই 100 দিনের দুর্নীতি নিয়ে তর্ক জমেছিল, তবে এবার আরো একটি দুর্নীতি এবং এটা আরো ভয়ঙ্কর, কারণ শিক্ষা ব্যবস্থা রসাতলে গেছে বলে অনেকেই মনে করেন এই রাজ্যে।